গত বছরে যখন মুমূর্ষু অবস্থায় স্কয়ার হাসপাতালে তিনি ছিলেন, তখন একাধিকবার গুজব ছড়িয়ে পড়ল তিনি মারা গেছেন। কিন্তু গুজবকে পরাজিত করে তিনি জীবিত ছিলেন, স্কয়ার হাসপাতালেই ছিলেন। লাইফ সাপোর্টে তাকে নেওয়া হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই ঘটনার পরে আমরা তাকে আবার ফিরে আসতে দেখেছি, হাসপাতালেই ছিলেন। তাকে নিয়ে আলোচনা ছিল এবং প্রস্তুতিও ছিল যে কোনো সময় তিনি অনন্ত ঠিকানার উদ্দেশ্যে রওনা দেবেন। অতঃপর বাংলাদেশের রাজনীতির জীবন্ত ডায়েরি খ্যাত বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ তিনি সত্যি সত্যি চলে গেলেন। তার স্মৃতির প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা। তোফায়েল আহমেদ কে ছিলেন? তোফায়েল আহমেদকে নিয়ে কি হয়েছে? তোফায়েল আহমেদের মৃত্যু পরবর্তী অবস্থাগুলো কি হবে? কখন মারা গেলেন? কে নিশ্চিত করলেন? চলুন একটু তোফায়েল আহমেদের স্মৃতিচারণ করি, তোফায়েল আহমেদের ঐতিহাসিক কৃতিত্বগুলো একটু স্মরণ করে দেখার চেষ্টা করি। তোফায়েল আহমেদ শুধুই আওয়ামী লীগের রাজনীতির একজন, নাকি বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ পাদপীঠ? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চলে গেলেন। ৮২ বছর বয়সে তার জীবনের প্রদীপ নিভে গেল। ১৯৪৩ সালের ২২ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। ২০২৬-এর ১ জুন চলে গেলেন। আজকে স্কয়ার হাসপাতালে ৩:৩০টার দিকে, বিকেলে ৩:৩০টার দিকে তিনি মারা যান। তোফায়েল আহমেদের জামাই, তিনিও একজন ডাক্তার, তিনি এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বরের দিকে যখন তার মৃত্যু নিয়ে গুজব তৈরি হয়, গভীর রাতে ছড়িয়ে পড়ে তিনি মৃত্যু বরণ করেছেন, তার জানাজা নিয়ে নানা রকমের আলোচনা শুরু হয়। জানাজা তৎকালীন ইউনূস সরকার ভোলাতে করতে দেবে না, এরকম প্রচার গুঞ্জন ছড়িয়ে পড়ে, একটা অস্থিরতা তৈরি হয়। কারণ তোফায়েল আহমেদের জানাজা করতে দিলে যে পরিবেশ, যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কন্ট্রোল করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের ছিল কিনা সেই ব্যাপারে তো প্রশ্ন ছিলই। কারণ তার আগে একজন মন্ত্রীর জানাজাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার যে ভয় পেয়েছিল, তোফায়েল আহমেদ একটা বড় ফ্যাক্ট, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্ট, বাংলাদেশের ইতিহাসে একটা বড় ফ্যাক্ট। বাংলাদেশের রাজনীতি মানে শুধুমাত্র মহান মুক্তিযুদ্ধ না, তার আগে ৬৯-এর গণ অভ্যুত্থান সহ বহু জায়গায় তার যে অবদান, সেই অবদান অস্বীকার করার নেই। তোফায়েল আহমেদকে যখন আমরা তাকে নিয়ে কথা বলছি, তখন তাকে নিয়ে সুন্দর একটা পোস্ট দিয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখছেন, দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন, অসুস্থতার সাথে লড়াই করছিলেন, মনের গভীরে যেন একরকম প্রস্তুতি ছিলাম। তবুও আজ যখন আনুষ্ঠানিকভাবে তোফায়েল আহমেদের চলে যাওয়ার খবরটা শুনলাম, বুকটা কেমন যেন খালি হয়ে গেল। আমাদের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায় আজ চিরতরে বন্ধ হয়ে গেল। ৬৯-এর গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলো, রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা, কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়া, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জড়িয়ে থাকবে ওনার নাম। ৮২ বছরের এক বর্ণাঢ্য জীবনের অবসান হলো আজ। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওপারে ভালো থাকবেন তোফায়েল ভাই। বিদায় ইতিহাসের মহানায়ক। একজন রাজনীতিবিদ যখন দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারেন, তখনই কিন্তু সাধারণ মানুষের কিংবা একজন সাংবাদিকের এরকম লেখনী বেরিয়ে আসে। আমরা যদি তোফায়েল আহমেদের একটু স্মৃতিচারণ করতে চাই, তাহলে আমরা দেখব ৪৩ সালের ২২ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছেন। গত বছর ২৮ সেপ্টেম্বর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল স্কয়ার হাসপাতালে থেকে। সেই গুজবের পরে আজকে সত্যি সত্যি তিনি চলে গেলেন। ১৯৬৭ সাল থেকে ৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন,
ঊনসত্তরের গণ অভ্যুত্থানে নেতৃস্থানীয় ভূমিকা ছিল তার, যার জন্য তিনি ইতিহাসে অনন্য হয়ে আছেন। ৭০ সালের নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচন করেন এবং মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন, যে নির্বাচনে আওয়ামী লীগের মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। আওয়ামী লীগ যেন এক মানে অসাধারণ একটা অধ্যায় রচনা করেছিল। সেই নির্বাচনের একজন মানে গণপরিষদ সদস্য ছিলেন তোফায়েল আহমেদ। ১৯৭০ সালের এই নির্বাচনে তার বয়স ছিল মাত্র ২৭ বছর। ৯ বার এমপি হয়েছেন, মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। বঙ্গবন্ধুর পিএস হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বঙ্গবন্ধুর মানে সহচর্যে তিনি পরিণত হয়ে উঠেছেন এবং মানে ইতিহাসে, রাজনীতির ইতিহাসে তোফায়েল আহমেদ এমন এক এনসাইক্লোপিডিয়া যে মানে এটাকে অনেকেই বলেন যে জীবন্ত ডায়েরি। তোফায়েল আহমেদ তার জীবনের রাজনীতির প্রতিটা ঘটনা যেভাবে একেবারে দিন, তারিখ, সময় বলে উল্লেখ করে মুখস্থ বলতে পারতেন, এরকমটা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসেও অনেকটা বিরল ঘটনা। এই কারণেই তাকে জীবন্ত ডায়েরি বলা হতো। সেই জীবনের অবসান ঘটল। তোফায়েল আহমেদ মারা গেছেন, প্রকৃতির নিয়ম, সবাইকেই যেতে হবে। এখন জানাজা। আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের এক মন্ত্রীর জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে কি অবস্থা হলো সেটা দেখলাম। সেই তুলকালাম কাণ্ডের পরে এবার তোফায়েল আহমেদের মৃত্যু। তোফায়েল আহমেদ ওই ইঞ্জিনিয়ার মোশাররফের চাইতে অনেক বড় এবং অনেক তারকা খ্যাতির নেতা, সত্যি সত্যিই অনেক বড় নেতা। কারণ বাংলাদেশ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর পরে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ওই জাতীয় চার নেতার পরে যদি কারো নাম উচ্চারণ করতে হয় তাহলে অবশ্যই তোফায়েল আহমেদের নাম আপনাকে উচ্চারণ করতে হবে। সেই পর্যায়ের নেতা। এখন তোফায়েল আহমেদের যে মানে জনপ্রিয়তা, ভোলাতে যে জনপ্রিয়তা, জীবনের প্রায় প্রতিটা নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন, সেখানে জানাজা হবে নাকি ঢাকাতেই হবে এখন পর্যন্ত, এই ভিডিও তৈরি পর্যন্ত আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারছি না। পরিবার থেকে নিশ্চিত করা হয়নি তখন পর্যন্ত। যদি জানাজাটা ভোলাতে হয় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি মানে কন্ট্রোল করার চেষ্টা করবে বর্তমান সরকার, নাকি এখানে কোনো ধরনের কোনো ভূমিকা রাখার চেষ্টা করবে না, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাবেশ এবং সেখানে আওয়ামী লীগের ওই মিছিল করার চেষ্টা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ নানা ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা, এবং সেই দৃশ্য আমরা দেখেছি। সেটাকে কেন্দ্র করে পুলিশের গ্রেপ্তার অভিযানও আমরা দেখেছি। তোফায়েল আহমেদের এই মৃত্যু পরবর্তী জানাজা এবং জানাজাতে অংশগ্রহণ, এখানেও কি ওরকম কোনো ঘটনা ঘটবে এবং তারপরে এখানেও কি গ্রেপ্তার অভিযান চলবে? অপেক্ষা সময়ের, সময়ই বলে দেবে কি হবে। তবে তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদের শেষ যাত্রায় যদি কোনো ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের এক মন্ত্রীর মানে মৃত্যুর পরে এরকমের বিধিনিষেধ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা খুব একটা মানে সৌন্দর্যমণ্ডিত হবে না, ভালো হবে না, ভালো উদাহরণও হবে না, এবং সেটা আমার মনে হয় যে বিএনপি সরকার করতেও যাবে না। তাতে করে তারা বিতর্কের মুখে পড়বে। দেখার বিষয় সেই ঘটনা, সেই দৃশ্যগুলো কেমন হয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং শেষ বেলায় কিংবদন্তি তোফায়েল আহমেদের মানে, এবং সেটা একেবারে রাজনীতির ঊর্ধ্বে উঠে, তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধের এবং ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি, অন্যতম নেতা হিসেবে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতেই পারি। সবাইকে তাকে নিয়ে, তার এই চলে যাওয়া নিয়ে এবং তার চলে যাওয়া পরবর্তী জানাজা নিয়ে নিজেদের যে আবেগ, যে অনুভূতি, সেটা লিখে আমাদের কমেন্ট বক্সে জানানোর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ভিডিও।